আসসালামু আলাইকুম। ডক্টর ইউনুস স্যারের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিক হিসাবে। যখনই শুনছিলাম যে ইন্ডিয়ায় ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা হয়েছে, তখন কিন্তু আমরা অনেক খুশি হয়েছিলাম। বাট এটা নিয়ে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু অনেকে অনেক রকম ভাবে কিন্তু ভিডিও তৈরি করছিল। আমিও ভিডিও তৈরি করছিলাম। যাক, ইলিশ মাছ কয়েক বছর যাবত ধরে অনেকে ইলিশ মাছ খেতে পারে না। যদি রপ্তানিটা বন্ধ থাকে তাহলে অবশ্যই সবাই ইলিশ মাছ খেতে পারবে। আমরা কিন্তু খুব অধীর অপেক্ষায় আমরা বসেছিলাম, দাম কমে যাবে, ইলিশ মাছ সবাই খেতে পারবে। কিন্তু এখন দেখতেছি যে ৩,০০০ টন ইলিশ ইন্ডিয়ায় দিতে হবে। বুঝলাম না আপনার বিষয়টা কি। আমাদের দেশের ইলিশগুলো আমাদের দেশের মানুষগুলো খেতে পারছে না, আর আপনি ৩,০০০ মেট্রিক টন ইলিশ আপনি দিচ্ছেন ভারতকে। এটা কোন ধরনের নিয়ম নীতি সিস্টেম এটা জানি না, বাট সাধারণ পাবলিক আপনাদের কাছ থেকে জানতে চাই। ডক্টর ইউনুস স্যারকে বলছি, কিছুদিন আগেও দেখছেন ইন্ডিয়ার পানিতে বাংলাদেশ ভেসে গেছে। হয়তোবা এখনো সেই বন্যার পানি কিন্তু এখনো শুকায়নি, কিন্তু আপনাদের মনটা কিভাবে শুকায় গেল এটা আমাদের বুঝে আসে না। আর সেই ইন্ডিয়াকেই ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ আবার দিচ্ছেন। আগে আপনার দেশের মানুষকে একটু খাওয়ার সুযোগ করে দিন। যে ইলিশ কেউ চাষ করে না, যে ইলিশ লালন পালন করে না, যে ইলিশ আল্লাহর রহমতে এমনি এমনিতে চাষ হচ্ছে, আর সেই ইলিশগুলো যেই দেশে মানুষগুলো খেতে পারছে না, আর সেই ইলিশগুলো আপনারা অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন, এটা আসলে আপনাদের কোন হিসাব? এটা সাধারণ পাবলিক জানতে চায়। এমনও মানুষ আছে বছর না কয়েক বছর যাবত হয়তো ইলিশ মাছ সে চোখেই দেখে না, মনে চাইলেও ইলিশ মাছ খেতে পারে না। তা আমাদের দেশের ইলিশগুলো অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন, আর দেশের মানুষ না খেয়ে বসে থাকবে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর সেই দুঃখটাই আপনার কাছে প্রকাশ করলাম। ডাক্তার ইউনুস স্যার, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টা একটু দেখুন এবং সাধারণ পাবলিকদের দিকে একটু খেয়াল করুন, এবং এই যে অসহায় যে মানুষগুলো আছে তারা যাতে একটু ইলিশ মাছ কম টাকা দিয়ে কিনে খেতে পারে সেই দিকটা একটু নজর রাখেন। আমার চাওয়াটা এতটুকুই, আমার বলাটা অবশ্যই এতটুকুই। কারণ আমরা কিন্তু অধীর অপেক্ষায় ছিলাম, আর সেই ইলিশ মাছগুলো ৩,০০০ মেট্রিক টন ইন্ডিয়ায় আপনি পাঠিয়ে দিচ্ছেন, এটা ভাবা যায় না। কিছুদিন আগে যেখানে রপ্তানি বন্ধ করে দিলেন সেখানে আবার ৩,০০০ মেট্রিক টন ইলিশ কেন পাঠাচ্ছেন? এটা জাতির প্রশ্ন, জাতির কাছে প্রশ্নটা, আমার প্রশ্ন না, সারা বিশ্বে মানুষের প্রশ্ন আপনার কাছে। আর আপনি অবশ্যই আশা করি আমাদের প্রশ্নের জবাবটা দিবেন, এবং যে সকল অসহায় এবং গরিব মানুষরা আছে তাদের দিকে একটু খেয়াল রাখবেন, এবং বাজারের যে দামগুলি আছে একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর এই পেজে একটা ফলো দিয়ে পেজের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।